গভীর মনোযোগ, নগাঁও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগে শুনুন। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী আমরা থাকতে পারবো না। আমাদের পূর্ববর্তী যারা নবী রাসূলগণ এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারেন নাই, সুতরাং আমরাও থাকতে পারবো না। এই দুনিয়াটা মুমিনদের জন্য অল্প দিনের জন্য মেহমানদারি খানা। এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার মুমিন বান্দারা কিছুদিনের জন্য দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করবে। এই কিছুদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে কেন পাঠাইছেন? আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অযথা পাঠিয়েছি। না 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 রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামির জন্য পাঠিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। গভীর মনোযোগ, আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, বান্দারে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আর কারো ইবাদত করা যাবে না, যাবে না। ইবাদতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।